আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন। এই ডিজাইনটি একটি অর্ডারের ডিজাইন, মানে ফাইবার থেকে আমি একটি অর্ডার পেয়েছি। উনি ভিনটেজ ডিজাইন পছন্দ করেন। এই গাড়িটি আমাকে ব্যবহার করতে হবে ডিজাইনে, এবং এখানে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার পরিবর্তে এখানে হবে একটা পাহাড়, এবং ডিজাইনটা ভিনটেজ স্টাইলে হবে। ওনার কোম্পানির লোগো দিয়ে দিছে এখানে। এটা হলো ওনার লোগো, এটা পিএনজি এবং এটা জেপিজি। তো আমি এই দুইটা সোর্স ব্যবহার করে আমি আমার মতো করে ডিজাইনটা তৈরি করব। তো আমাদের প্রথম কাজ হলো এই গাড়িটাকে ইলাস্ট্রেশন করা। তো এটা একটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, তারপরেও আমি আজকের এই গাড়ির ইলাস্ট্রেশনটা আপনাদেরকে দেখাবো। আমি গতি বাড়িয়ে দিব এবং ইলাস্ট্রেশন করার শেষে পিছনের পাহাড় দিয়ে দিব এবং পাইন ট্রি দিয়ে দিব, এবং উপরে আমাদের এই ডিজাইনটা থাকবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই গাড়িটিকে ভেক্টরাইজ করব।
তো আমরা ফাইনালি এরকম একটা ইলাস্ট্রেশন করছি গাড়িটার। এটা আমি যদি এখানে নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন। তবে এটা আমরা কালার পরিবর্তন করে দিব। দেখতেই পেয়েছেন যে কত সময় লাগছে। এটা অনেক গতি বাড়িয়ে দেওয়ার পরেও বেশ সময় লাগলো। বায়ার আমাকে একটা মেসেজ দিছে, আমার গিগের একটা ছবি ওনার পছন্দ হয়েছে, আই লাইক দিস ওয়ান, মানে এই ছবিটা, বাট ইনস্টেড হোটেল অফ নেচার, মানে এই হোটেল অফ নেচারের জায়গায় আমাকে দিতে হবে ওনার লোগোটা। তো আমার কাছে এই ডিজাইনটা আছে, আমি এই ডিজাইনটাই ব্যবহার করব, তবে একটু অন্য স্টাইলে। মানে আমি এই মাউন্টেন ব্যবহার করব, এই গাছগুলো ব্যবহার করব না শুধু এইখানে যে তাঁবুটা আছে তাঁবুটা, আর এইখানে লেখাটা, আর সবকিছুই আমি ব্যবহার করব। তো আমি এটা ওপেন করি, আমার এটা আছে, এটা হলো আমার সেই ডিজাইনটা, আমি এখানে ওপেন করেছি। তো আমি এটাকে ধরে নিয়ে যাই, হোটেল অফ নেচার আমি রাখবো না, এই ডিজাইনটাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করব। এখানে আমার এটার দরকার নাই, রান্না বাড়ার দরকার নাই, এটা ডিলিট করে দিই। তাঁবুরও দরকার নাই, গাছের দরকার আছে, এটার দরকার আছে। হোটেল অফ নেচার এই লেখাটার দরকার নাই, এটারও দরকার নাই। আমার শুধু দরকার এই গাছগুলো এবং এই পাহাড়টা। এবং এখানে যে ভিনটেজ ওনার যে ইয়াটা আছে, লোগোটা, এটাকে আমি এখান থেকে ইমেজ ট্রেস করে দিব, ইমেজ ট্রেস, এবং এক্সপান্ড করে দিই, এক্সপান্ড, আনগ্রুপ, আনগ্রুপ না করে আইসোলেট গ্রুপে নিয়ে এখন আনগ্রুপ করে দিব। এখন আমি সাদাটা ডিলিট করে দিই, তারপর আবার এই সবগুলোকে কপি করে দিই কন্ট্রোল জি দিয়ে। আমি এই লেখাটা এখানে দিব বড় করে, এইভাবে অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট, কন্ট্রোল এস দেখে যদি ফন্টে আসতেছে না, কন্ট্রোল এস এখন আসবে। আমি এই পাহাড়টা তবু এটা রাখবো না, তো আমার এখান থেকে গাড়ির এই অংশ, মানে আমার এই সার্কেলটার নিচের এই অংশটাকে আমি ঢেকে দিব, এই অংশটা আমি একটু হাইড করে দিব, নিচের অংশটা। এই জন্য এটাই পেন্সিল টুলটা নিয়ে এই অংশটুকু আমি হাইড করব, এটা কালো হবে। তো আমরা দুইটা ভেরিয়েশন তৈরি করছি। এই দুইটা ভেরিয়েশন থেকে আমার মনে হয় যে এটা একটু ভালো লাগতেছে এটার চাইতে। তো আমি এটা বায়ারকে দেখাবো, এটা রাখবো, অথবা যদি আরো কোনো পরিবর্তন প্রয়োজন হয়, বায়ার যদি বলে না এটা আরো পরিবর্তন করতে হবে, তখন আমরা বায়ারের চাহিদা অনুযায়ী এটা পরিবর্তন করে দিব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। আমি আবারও একটু বলে দেই, এই গাড়িটা ইলাস্ট্রেশন করতে আপনারা দেখেছেন, এই গাছগুলো আপনারা তৈরি করতে পারবেন দেখে দেখে। আর এই পাহাড়ের ভেক্টরটা আমি আগেই আমার অন্য ডিজাইনের থেকে নিয়েছি, আমার আগের থেকে তৈরি করা ছিল। এটা বায়ারের লোগো, আর এইগুলো পরে আমরা তৈরি করে নিয়েছি শ্যাডো। ভিনটেজ কালার দিয়ে আমরা কালারিং করেছি,
যদিও এটা পারফেক্ট ভিনটেজ কালার কিনা আমাদের আরো চেক করতে হবে। তো আমরা আমরা দিয়ে দিলাম, সাদা কালারটা আর নেই, এভাবে রাখছি। তো এই হলো আমাদের ফাইনাল ডিজাইন। মাঝখানে অনেকক্ষণ আমি কথা বলি নাই, পরিবর্তন করছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আশা করি অনেক নতুন অনেক কিছুই শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।